হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমি নতুন একটি ভিডিও নিয়ে। আমি চৈতালি সাহা। তোমরা কেমন আছো বলো? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা চলে গেছিলাম বিকেল বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে ঠাকুর আনতে বড় মাসির বাড়ি। পুজো প্রতি বছরই আমরা প্রতি বছরই এই দিনটা খুব মজা করি আমরা। এদিকে সবাই রেডি হচ্ছে, আমরাও পৌঁছে গিয়েছিলাম মাসির বাড়িতে। আর আমার শাশুড়ি গিয়েছিলো আমার শাশুড়ি গিয়েছিলো ট্রেনে, আর আমি, আমার বর, আমার মেয়ে গেছিলাম বাইকে। এবং সেখানে গিয়ে যাওয়ার পরে দেখছি সবাই রেডি হচ্ছে। রেডি হতে অর্ধেক লোকজন চলে এসেছে, আর এখানে দেখি সবাই বসে আছে। ঠাকুর বের করে দিয়েছে এবং বরণ করার পালা। এবার ঠাকুরকে বরণ করে আমরা চলে যাব ঠাকুরকে রেখে আসতে, এবং সেখান থেকে ঠাকুর আনতে যাব। প্রথমে বড় মাসি বরণ করে নিচ্ছে ঠাকুরকে, তারপরে বরণ করছে মেজো মাসি, বরণ করে নেবে, তারপরে নেবে আমার শাশুড়ি মা, ছোট 3 বোনেই বরণ করে নেবে। তারপরে আমরা ঠাকুরকে রেখে বেরিয়ে পড়বো ঠাকুর আনতে সবাই মিলে। এই দিনটা বছরে একবার আসে, কিন্তু আমাদের কাছে খুবই খুবই স্পেশাল। আমরা যত এই দিনটায় ভাই বোনরা সবাই একসাথে মিলেমিশে খুব আনন্দ করি এই দিনটা। এই জন্য আমরা এই দিনটা আসার অপেক্ষায় আমরা বসে থাকি। তোমাদের কাছে ভিডিওটা দিই, কারণ আমার ভিডিওটি দিলে খুব ভালো লাগে তোমাদের। তোমরা দেখতেও পাবে যে আমরা কি করছি। মাঝের মধ্যে তো ভিডিওই দেওয়া হচ্ছে না, আমার টাইম পাচ্ছি না ব্যস্ততার কারণে, কিছু কারণের জন্য। তারপরে আমরা এখনই তো মাসি এই যে নাচ করা শুরু করে দিয়েছে। তারপরে আমরা ওই যে ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুরকে রাখতে, এবং সেখান থেকে রেখে ঠাকুরকে আমরা এই যে লরিতে করে বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। এবং সেখানে আমরা তাড়াতাড়ি গিয়ে পৌঁছে গেছি। গিয়ে দেখছি আমাদের ঠাকুর রেডি হয়ে গেছে। আমরা ঠাকুরকে নিয়ে যাব, অনেকটাই দূর ছিল, এবং গিয়ে দেখছি রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমরা ঠাকুরকে নিয়ে যাব। খুব অন্ধকার ছিল সেখানে, তাও তুলেছি টুক করে একটা ভিডিও। খুবই অন্ধকার ছিল, আলো ঠালো ছিল না, এবং ওই গ্রামের দিকে তো খুব ভেতরেই ছিল। সেখান থেকে গিয়ে দেখছি আমার মেয়ে খুব নেচে যাচ্ছে, মেজো মাসি, আমার শাশুড়ি সবাই নেচে যাচ্ছে, এবং সেখানে একটা বাজি ফাটিয়ে ফেললাম। তারপরে তো আসল কাহিনী শুরু হলো। তারপরে আমরা অর্ধেক রাস্তায় গিয়ে দেখি বৃষ্টি শুরু হলো, প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে, তাও হেঁটে যাচ্ছিলাম। তারপরে দেখছি প্রচণ্ড ভিজে গেছি সবাই মিলে। তারপরে আমরা ওখান থেকে ভ্যান ধরে, গাড়ি ধরে আমরা তাড়াতাড়ি বাড়িতে এসে পৌঁছে গেলাম, পুরো চপচপে ভিজে একদম পা থেকে মাথা অবধি। তারপরে ঠাকুরকে আমরা ঠাকুরের ঘরে ঢুকিয়ে দিলাম। তারপরে শুরু হয়ে গেল ওর জন্মদিন। মানে ওর এই দিনই জন্মদিনটা পড়ে, কিন্তু সেদিনকে পড়েনি, 3 দিন ওর জন্মদিন ছিল। তাই প্রতি বছর এই দিনটায় কেক কাটিং করে, এবং কেক কাটিং করে সবাইকে দেওয়া হচ্ছে। এবং সব দেখো বন্ধুরা, তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।